মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কল্যাণ হোক, কল্যাণ হোক। দেখি দেখি বাবা, আলাক্স নিরঞ্জন। এই তো চাই না, এখানে রাখ। দে 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 মা। এই নিন স্যার। নাও বাবা, আমি আমি সবার জন্য একটু জল খাবার করি, কেমন? না না মা, চাতেই হবে। স্যার তো তোমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। কি হলো স্যার, বলুন। হ্যাঁ, মানে আপনাদের সবার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওই চলছে আর কি। স্যার, আসল কথাটা বলুন আপনি। কি ব্যাপার বাবা জীবন, বলো না, বলো, কষ্ট করে বলো। না না, কোনো সংকোচ করো না, বলো না। মানে আমি আসলে আপনাদের বড় মেয়ে ঝিনুকের বিষয়ে ভাবছিলাম। ঝিনুক? ঝিনুক কেন বাবা? ও কি কাজকর্মে কিছু ভুল টুল করছে? এমন না না, জি আন্টি, কাজকর্ম নিয়ে কোনো কথা নয়। আসলে 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 আন্টি, মানে ঝিনুকদের বিয়ে নিয়ে কি ভাবছো তোমরা? আমি এটাই বলতে এসেছিলাম। ঝিনুকের বিয়ে? কই না, আমরা তো কেউ কিছু ভাবিনি। বলছি বাবা, তোমার হাতে কি ভালো পাত্র আছে? সেটা এখনই কি করে বলবো বলো তো মা। আন্টি, এখনই তেমন পাত্র কেউ নেই, কিন্তু আমরা এটাই জানতে এসেছি যে যদি কোনো ভালো পাত্র সন্ধান পাওয়া যায় তাহলে বিয়ে দেবেন ঝিনুকের? সে আর বলতে বাবা, কিন্তু কি বলতো, সবটাই নির্ভর করছে তো ঝিনুকের ওপর। ও মেয়ে চলে নিজের মর্জি মতো, তারপর তার যা মেজাজ হয়েছে আজকাল। বলছি বাবা, তুমি একবার কথা বলে দেখো না ওর সঙ্গে। আমার না খুব ইচ্ছে, জানো, আমার ঝিনুকের একটা ভালো বিয়ে হোক, সুন্দর সংসার হোক। আমার ফুলকিটা কি সুন্দর সংসার করছে, আমার ঝিনুকও এরকম সংসার করুক। বাবা রোহিত, তুমি একটু উদ্যোগ নাও না, একটা ভালো পাত্র টাত্র দেখো না। মানে আন্টি, আমার পছন্দ করা পাত্রর সঙ্গে আপনি ঝিনুকের বিয়ে দেবেন? কি যে বলো বাবা তুমি, তোমাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। তুমি যে আমাদের চোখে কি তুমি জানো না। তুমি আমার ফুলকিকে যেভাবে আগলে রাখো, আমাদের সবার দেখাশুনো করো, আমি জানি তুমি আমাদের জন্য যে সিদ্ধান্ত নেবে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। মা কালী, তুমি স্যার আর আমার সম্পর্কটা বরাবর এমনই থাকতে দিও। আমার মা যেন আমাদের নিয়ে বরাবর নিশ্চিন্ত থাকে। দেখো তুমি। জয় মা কালী। আচ্ছা, আমরা সোজা যাব ফুলকি দাসের বাড়ি। সেখানে গিয়ে ওই ফুলকির জন্মের সময় কোনো জন্ম চিহ্ন টিহ্ন ছিল কিনা সেসব বিষয়ে খোঁজ খবর করবো, সেগুলো খুঁজে বার করতে হবে, বুঝতে পেরেছো? তারপর তোমার পুরো প্ল্যানটা ক্লিয়ারলি আমাকে বলবে একটু। আরে বাবা শালিনী, প্ল্যান তো তুমি নিজেই হাসতে হাসতে বললে। ফুলকি দাস যে মেজো কাকির মেয়ে সেটা প্রমাণ করতে হবে। তাহলে রোহিত আর ফুলকি দুজনেই ভেঙে পড়বে। তারপরে ওদের আসল উদ্দেশ্য, মানে ওই তথাগতকে নিয়ে তদন্ত করাটা, তথাগত মৃত্যু তদন্ত করাটা, সেটা নড়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। দাদা, ফুলকি জীবনে কোনোদিন এটা বিশ্বাস করবে যে ও সত্যি অরুণা আন্টির মেয়ে? দেখবি ঠিক ও বের করে ফেলবে যে এই এত বড় ষড়যন্ত্রটা তুই করছিস। কেন বলতো নিজের বিপদ ডেকে আনছিস তুই নতুন করে? কি কি চাইছিস তুই? কি চাইছিস? হাত পা গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ, কোর্টের বাইরে যে জুতো খেলাম সে অপমানটা হজম করে নেবো রিকি। তোর কাছ থেকে অন্তত এগুলো এক্সপেক্ট করছি না আমি। তোর যদি অসুবিধা হয়, ভয় লাগে, তাহলে তুই যাস না, আমার সাথে শালিনী যাবে। দাদা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি সব সময় আছি তোর পাশে, কিন্তু
আমার তোর জন্য চিন্তা হচ্ছে। তুই বুঝতে পারছিস ফুলকি যদি এইবার বোঝে না একবার যে তুই এই পুরো গোটা ষড়যন্ত্রটার পিছনে আছিস, তাহলে কিন্তু ও প্রমাণ আইন কিচ্ছু ওয়েট করবে না। হ্যাঁ, আর রোহিতটা এবার ওর পাশে থাকবে। দাঁড়াও রিকি, তুমি তোমার দাদাকে ভালোবাসো, আমরা সবাই জানি সেটা, মনে জোর আনো। আমরা তো ফুলকি আর রোহিতকে ছেড়ে দিতে পারি না, ওদেরকে একটা শিক্ষা তো দেওয়া উচিত, রাইট? তাছাড়া এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না রেখি। একেতেই মেয়েটার এত ভাগ্য, ভগবানের কোলের সন্তান, একবারে কোনো সময় ওকে টাচ করা যায় না, ওর গায়ে কিছুই করা যায় না। সর্বনাশ করেছে। কেউ প্যানিক করো না, ছদ্মবেশে আছি, প্যানিক করো না। চলো। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। কল্যাণ হোক, কল্যাণ হোক। দেখি বাবা, আলোক নিরঞ্জন। কি হলো ফুলকি? ওই সাধু বাবাটা, আরে ওই শিবরাত্রি আসছে না, তাই জন্যই বোধহয় বাবাজিরা এসেছিলেন ওই বুড়ো শিবের থানে। দাঁড়িয়ে থেকে কি করবে, চলো। ওই সাধু বাবাটাকে আমার খুব চেনা লাগলো। কি এরা তো এখান দিয়ে যাতায়াত করে, হয়তো আগে কখনো দেখেছো। আচ্ছা এসব এখন বাদ দাও, চলো যাই। ওর কি দোষ? একটার পর একটা সব আজব ঘটনা হয়ে চলেছে, আর ওর ডিটেকটিভ অ্যান্টেনা আরো প্রখর হয়ে উঠছে। আই থিঙ্ক খুব শিগগিরই ওর প্রফেশন পাল্টাতে হবে। বক্সার, গোয়েন্দা, ফুলকি দাস। হ্যাঁ, এখন তো তোমরা সবাই হাসবে আমার কথায়, কিন্তু ফুলকি দাস যা যা বলেছে একটাও কি ভুল হয়েছে? হয়নি তো? আচ্ছা অনেক হয়েছে। বলছি যে আমরা এখান থেকে ডাইরেক্ট সুপারস্টোর যাবো তো, ঝিনুকদির কাছে। কি দা ভাই? যেতে তো হবে, স্যারকে তো সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, চল এখন এসো। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।